তো আমরা এখন যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে তোমার এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আমরা এখন যেটা শুরু করতে যাচ্ছি এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, মানে এখান থেকে প্রশ্ন আসেই আসে, মাস্ট হয় খতে আসবে, না হলে কতে আসবে, না হলে এমসিকিউতে আসবে, মানে এই টপিক বাদে প্রশ্ন হবে না। এখন আমরা বলতে পারি এখন আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমাদের টপিকের নাম হচ্ছে ব্যান্ডউইথ। তো এখান থেকে আমরা বলতে পারি নিশ্চিত করে যেখান থেকে প্রশ্ন আসবে আসবে। লাস্ট 5-6 বছরের যে বোর্ডের কোশ্চেন, সেখানে তোমরা যদি প্রশ্ন ভালো করে দেখো সেখানে দেখবা যে ব্যান্ডউইথ থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো বছরই নেই, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে এবং আসবে। ব্যান্ডউইথটা কি এই সংজ্ঞাটা হচ্ছে আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ এই সংজ্ঞাটাই পরীক্ষা বেশি আসে। ঠিক আছে, সংজ্ঞাটা হচ্ছে আমরা সবাই একটু খাতায় লিখে ফেলি, ব্যান্ডউইথ সবাই কি লিখি, ব্যান্ডউইথের সংজ্ঞাটা। তো ব্যান্ডউইথের সংজ্ঞা হইতে পারে দুইটা, ব্যান্ডউইথের সংজ্ঞা হইতে পারে দুইটা। আমরা একটা সংজ্ঞা প্রথমে লিখি। তো প্রথম যে সংজ্ঞাটা আমরা লিখবো সেটা লিখ হচ্ছে ডেটা ট্রান্সমিশনের স্পিডকে, ডেটা ট্রান্সমিশনের স্পিড বা হারকে ব্যান্ডউইথ বলে। ডেটা ট্রান্সমিশনের স্পিড বা হারকে ব্যান্ডউইথ বলে। তো ব্যান্ডউইথ বানানটা অনেকে এখানে ব্যান্ড উইথ একটা ড দিয়ে লিখে, আবার অনেকে ড দেয় না, তো দুইটাই লেখা যায়, সমস্যা নেই। আমরা কি লিখেছি, ডেটা ট্রান্সমিশনের স্পিড বা হচ্ছে হারকে, স্পিড বা হারকে ব্যান্ডউইথ বলে। ডেটা ট্রান্সমিশনের স্পিড বা হারকে ব্যান্ডউইথ বলে। এই ব্যান্ডউইথটাকে আমরা বিডব্লিউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটাকে অনেক সময় আমরা কি করি, বিডব্লিউ দিয়ে প্রকাশ করি। তাহলে বিডব্লিউ হলে আমরা বুঝবো এটা হচ্ছে ব্যান্ডউইথের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো ব্যান্ডউইথের আরেকটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটাকে লিখে নাও সবাই। তো দেখো হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট পাঠানো হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট পাঠানো না বলে আমরা স্থানান্তর বলতে পারি, কারণ পাঠানো হয় আবার রিসিভ হইতে পারে, তাই না? ডেটা হতে পারে তুমি রিসিভ করছো অথবা ডেটা পাঠাচ্ছ, যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট স্থানান্তর করা হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট স্থানান্তর করা হয় তাকে ব্যান্ডউইথ বলে। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট স্থানান্তর করা হয় তাকে ব্যান্ডউইথ বলে। তো এই হচ্ছে ব্যান্ডউইথের দুইটা সংজ্ঞা গেল। তাহলে পরেরটা কি লিখলাম আমরা, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট স্থানান্তর করা হয় তাকে ব্যান্ডউইথ বলে। এই ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। তাহলে লিখো ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড। এটা এমসিকিউতে আসতে পারে যে ব্যান্ডউইথের এককটা কি। ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস বা হচ্ছে বিট পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা লিখলাম ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। এখন আমরা এই বিট বাইট অনেকেই আমরা অধ্যায় 3-এ পড়েছিলাম, তো আমি জাস্ট ওই জিনিস একটু মনে করাই দিই, ওই জিনিসটা আবার একটু রাখতে পারে আমাদের এই অধ্যায়ে। তো ব্যান্ডউইথের সাথে আমাদের এই বিট বাইটের একটা সম্পর্ক আছে। যেমন আমরা বলি হচ্ছে বিপিএস মানে বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যে কয়টা বিট যায় সেটাকে বলা হয় বিপিএস। প্রতি সেকেন্ডে যে কয়টা বিট যায় সেটা হচ্ছে বিপিএস। এখন এই আমরা যদি ধরি এখানে বলছি আমরা বিট পার সেকেন্ড মানে বিট, এখন বিট সংখ্যা যদি 8টা হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, বাইট বলতে পারি। বিট সংখ্যা যদি 8টা হয় তাহলে আমরা বাইট বলতে পারি। তবে বিটের ক্ষেত্রে মানে বিপিএস এর ক্ষেত্রে আমরা বাইটটা ব্যবহার করি না, এখানে সব বিট দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, সাধারণত এখানে সব বিট দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা এভাবে বলতে পারি যে 1024, খেয়াল করে সবাই, 1024 যে বিট আছে, 1024 বিটে, 1024 বিটে হয় এক কত হয়, 1 কিলোবাইট হয়, মানে কিলো বিট, যেহেতু আমরা বিট বলছি তাহলে আমরা বলবো 1 কিলোবিট। 1024 বিটে হচ্ছে 1 কিলোবিট। তো আমরা আগে পড়েছিলাম যে 1024 বিটে হচ্ছে 1 বাইট। তা আমরা এখানে বাইটে প্রকাশ করি না, যেহেতু এখানে সবকিছু বিটে প্রকাশ করা হয়, তাহলে আমরা বিট বলছি। 1024 বিটে হয় 1 কিলোবিট। তাহলে যদি বলা হয় 1 কিলোবিট পার সেকেন্ড, তার মানে প্রতি সেকেন্ডে 1024টা বিট পাঠাতে পারে অথবা রিসিভ করতে পারে। আবার 1024 কিলোবিট যদি তুমি একসাথে করো, তুমি যদি 1024 কিলোবিটকে একসাথে করো তাহলে কি হবে, 1 মেগাবিট হবে। আমরা এভাবে লিখতে পারি যে 1024 কিলোবিটে, লিখতে সবাই 1024 কিলোবিটে, কিলোবিট সমান হচ্ছে 1 মেগাবিট। 1 মেগাবিট, মেগাবিটকে আমরা এভাবে লিখতে পারি, এমবি লিখতে পারি, স্মল বি দিয়ে লিখতেছি, বিটকে আমরা স্মল বি দিয়ে প্রকাশ করি, তাই এইভাবে লিখছি। 1024 কিলোবিট হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড।
তাহলে একইভাবে যদি আমরা বলি 1024 মেগাবিটে কি হবে, 1 গিগাবিট হবে। যদি আমরা বলি 1024 মেগাবিটে হবে 1 গিগাবিট। 1024 মেগাবিট হবে 1 গিগাবিট। তো আপাতত একটু আমরা পড়ছি, আর আপাতত না পড়লে চলবে। 1024 বিটে 1 কিলোবিট, 1024 কিলোবিটে 1 মেগাবিট, 1024 মেগাবিটে 1 গিগাবিট। নেক্সট যে তোমাদের ক্লাস হবে, ওই ক্লাসের শুরুতে 5 মিনিট একটা পরীক্ষা হবে। আমরা আজকে যা যা পড়েছি তার উপর একটা পরীক্ষা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট ক্লাসে একটা পরীক্ষা হবে। আমাদের রুটিনে নেক্সট ক্লাসটা সোমবার, কিন্তু আমি হয়তো সোমবারের আগে, আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ তোমাদেরকে শনিবার একটা এক্সট্রা ক্লাস দিব। ঠিক আছে, জানাই দিব। আমি যদি আমার যদি সুস্থ লাগে সেক্ষেত্রে আমি শুক্রবার বা শনিবারে তোমাদের একটা ক্লাস দিব। ওকে, তাহলে আমরা কি বলছি, 1024 বিট হচ্ছে 1 কিলোবিট, 1024 কিলোবিট হচ্ছে 1 মেগাবিট, 1024 মেগাবিট হচ্ছে 1 গিগাবিট। এখন এই ব্যান্ডউইথ থেকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ব্যান্ডউইথের প্রকারভেদ। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। পরীক্ষা আসে ব্যান্ডউইথ কয় ধরনের, এমসিকিউ আসতে পারে বা খ নাম্বার প্রশ্ন আসতে পারে যে ব্যান্ডউইথের প্রকারভেদ ব্যাখ্যা করো। তো এখানে ব্যান্ডউইথের যে প্রকারভেদ, তো লিখে হচ্ছে ব্যান্ডউইথ 3 ধরনের। লিখে ফেলো সবাই, ব্যান্ডউইথ 3 ধরনের। এক নম্বর হচ্ছে ন্যারো ব্যান্ড। এক নম্বর হচ্ছে ন্যারো ব্যান্ড। এক নম্বর লিখো ন্যারো ব্যান্ড। 2 নম্বর হচ্ছে ভয়েস ব্যান্ড। আর 3 নম্বর হচ্ছে ব্রডব্যান্ড। 1 নম্বর হচ্ছে ন্যারো ব্যান্ড, 2 নম্বর হলো ভয়েস ব্যান্ড, 3 নম্বর হচ্ছে ব্রডব্যান্ড। তো এই 3টা সংজ্ঞা আলাদা করে আসতে পারে পরীক্ষায়, আমরা 3টা সংজ্ঞা একসাথে দেখবো। তো হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, মানে প্রথমে লিখবে হচ্ছে খাতার মধ্যে ন্যারো ব্যান্ড লিখবা, আমরা এটা সংজ্ঞা রেখে লিখতে। ঠিক আছে, ন্যারো ব্যান্ডের সংজ্ঞাটা 3টা পয়েন্ট লেখার পরে তোমরা খাতায় লিখো ন্যারো ব্যান্ড। তো ন্যারো ব্যান্ডে গিয়ে আমরা ন্যারো ব্যান্ডের সংজ্ঞাটা লিখবো। প্রথমে লিখবো হচ্ছে ন্যারো ব্যান্ডের সংজ্ঞা। তো ন্যারো ব্যান্ডের সংজ্ঞাটা এইভাবে লিখবো যে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত স্পিডকে, কি লিখবো, 45 থেকে 300 বিপিএস পর্যন্ত স্পিডকে ন্যারো ব্যান্ড বলে। 45 থেকে 300 বিপিএস পর্যন্ত স্পিডকে, 45 থেকে 300 বিপিএস পর্যন্ত স্পিডকে ন্যারো ব্যান্ড বলে। 45 থেকে 300 বিপিএস পর্যন্ত স্পিডকে ন্যারো ব্যান্ড বলে। 45 থেকে 300 বিপিএস পর্যন্ত স্পিডকে ন্যারো ব্যান্ড বলে। অর্থাৎ যদি এরকম হয় যে প্রতি সেকেন্ডে 45 বিট বা 50 বিট বা 300 বিট পাঠাইতে পারে বা রিসিভ করতে পারে, সেক্ষেত্রে ওই এই যে স্পিডটা, এটাকে বলবো আমরা ন্যারো ব্যান্ড। তো 3 ধরনের যে স্পিড আছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, তার মধ্যে সবচেয়ে কম স্পিড হচ্ছে ন্যারো ব্যান্ডের। সবচেয়ে কম স্পিড কার? ন্যারো ব্যান্ডের। এটা আমরা কোথায় ব্যবহার করি? ধরো তুমি যখন মোবাইল থেকে এসএমএস দাও, এসএমএস এ কিন্তু খুব বেশি লেখা থাকে না, অল্প টেক্সট থাকে। হ্যাঁ, এটার জন্য খুব বেশি ব্যান্ডউইথ দরকার হয় না। তো আমাদের মোবাইলে 3 ধরনের ব্যান্ডউইথ আমরা ব্যবহার করি। ধরো কাউকে তুমি একটা ভিডিও পাঠাচ্ছ, তখন তোমার ব্রডব্যান্ড লাগবে। বা কাউকে একটা অডিও ক্লিপ পাঠাচ্ছ, তখন লাগবে ভয়েস ব্যান্ড। আর কাউকে জাস্ট একটা এসএমএস পাঠাচ্ছ, সেক্ষেত্রে ন্যারো ব্যান্ড হলেই চলবে। তাহলে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত যে ডাটাটা রেঞ্জটা, এটাকে বলি আমরা হচ্ছে ন্যারো ব্যান্ড। উদাহরণ লিখতে পারি আমরা এসএমএস, মোবাইলের এসএমএস। ঠিক আছে, এসএমএস সিস্টেম, এসএমএস সিস্টেম হতে পারে। টেলিফোনে এটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, যদিও ভয়েস ব্যান্ডও টেলিফোন ব্যবহার করে, তবে ন্যারো ব্যান্ডও টেলিফোন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমরা কি লিখেছি, উদাহরণ লিখেছি আমরা টেলিফোন। হ্যাঁ, টেলিফোন, তারপর হচ্ছে তোমার এসএমএস, এইটা হচ্ছে উদাহরণ। তারপর আমরা বলতে পারি যে ন্যারো ব্যান্ড হচ্ছে ধীরগতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে লিখে নিব উদাহরণ লিখার পরে, উদাহরণ লিখেছি টেলিফোন, তারপর এসএমএস, লিখার পরে লিখবো হচ্ছে এটি ধীরগতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কি লিখবো? ন্যারো ব্যান্ড ধীরগতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ন্যারো ব্যান্ড ধীরগতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে ন্যারো ব্যান্ডের কাজ শেষ। তারপর আমরা যাবো হচ্ছে ভয়েস ব্যান্ডে। তাহলে সবাই লিখে নাও ভয়েস ব্যান্ড। এই যে ভয়েস ব্যান্ডটা আছে, এই ভয়েস ব্যান্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ আসে। তো ভয়েস ব্যান্ডের মধ্যে আমরা প্রথমে ভয়েস ব্যান্ডের সংজ্ঞাটা লিখে নিব। তাহলে সবাই সংজ্ঞাটা লিখে নাও, ভয়েস ব্যান্ডের সংজ্ঞা। ভয়েস ব্যান্ডের সংজ্ঞা লিখে হচ্ছে, লিখো সাধারণত সাধারণত 9600 বিপিএস পর্যন্ত স্পিডকে, সাধারণত 9600 বিপিএস পর্যন্ত স্পিডকে, মানে এখানে লোয়ার রেঞ্জটা বলে নাই, যে কত থেকে শুরু এটা বলে নাই, কারণ ন্যারো ব্যান্ডকে অনেক সময় ভয়েস ব্যান্ডের ভিতরে ধরা হয়। অর্থাৎ জাস্ট আমরা ধরে নিব যে 300 বিপিএস এর বেশি হলে সেটাকে আমরা ভয়েস ব্যান্ডে ধরবো।
300 বিপিএস এর বেশি হলে সেটাকে আমরা সাধারণত ভয়েস ব্যান্ডে ধরি। তবে এই ন্যারো ব্যান্ডকে অনেক সময় ভয়েস ব্যান্ডের ভিতরেই ফেলে দেওয়া হয়, এই জন্য এটাকে আলাদা করে শুরুটা দেয় নাই। শেষটা হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত স্পিড, মানে প্রায় হচ্ছে 1 কিলোবিট পর্যন্ত, মানে ঠিক আছে 1024 1 কিলোবিট এরকম করে যদি আমরা হচ্ছে 1024 কে 9 গুণ করি তাহলে প্রায় হচ্ছে 9600 বিপিএস কিলোবিট আসে। মানে তো মোট কথা হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 9600 বিপিএস অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি 9600টা বিট পাঠানো বা রিসিভ করা যায় তখন সেটাকে বলবো আমরা ভয়েস ব্যান্ড। তাহলে কি লিখবো সংখ্যাটা, সাধারণত 9600 বিপিএস পর্যন্ত স্পিডকে ভয়েস ব্যান্ড বলে। এটা টেলিফোনে বেশি ব্যবহার করা হয়। ন্যারোব্যান্ডে টেলিফোনে ন্যারোব্যান্ড অল্প ব্যবহার করা হয়, কিন্তু ভয়েস ব্যান্ড, ভয়েস মানে কি, ভয়েস মানে হচ্ছে কথা, ভয়েস মানে হচ্ছে কথা, তাহলে এটা হচ্ছে কথার জন্য বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে টেলিফোনের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড বেশি ব্যবহার করা হয়। কি লিখবো, টেলিফোনের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড বেশি ব্যবহার করা হয়, টেলিফোনের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড বেশি ব্যবহার করা হয়। তাহলে এই তথ্যের সাথে আমরা আরেকটু জিনিস অ্যাড করব, এগুলো এমসিকিউ তে বা এটা উদ্দীপকে থাকতে পারে। ধরো ধরো তোমার প্রিন্টার থেকে যদি তুমি হচ্ছে কাউকে মানে প্রিন্টার থেকে যদি কোনো তথ্য প্রিন্ট করো, তোমার প্রিন্টার থেকে যদি একটা পেজ প্রিন্ট করো, দুইটা পেজ প্রিন্ট করো, তাহলে এই যে প্রিন্ট করতেছো এইখানে যে ব্যান্ডউইথটা ব্যবহার করা হবে সেই ব্যান্ডউইথটা কোনটা, সেই ব্যান্ডউইথটা হচ্ছে আমরা এখানে যে ব্যান্ডউইথের কথা বলছি ভয়েস ব্যান্ড। অর্থাৎ যদি আমরা প্রিন্টার থেকে কিছু প্রিন্ট করি তখন যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড। তাহলে আমরা কি লিখবো, প্রিন্টার অথবা কার্ড রিডার থেকে, মানে কম্পিউটার থেকে আমরা কি করতে পারি, যে আমরা যখন আগে এটা ব্যবহার করতাম এখন অবশ্য করি না বেশি, সেটা হচ্ছে আমরা যখন এসডি কার্ডে কম্পিউটার থেকে কিছু নিতাম তখন আমরা কার্ড রিডার ব্যবহার করতাম, কার্ড রিডারের মধ্যে এসডি কার্ডটা রেখে তারপর আমরা কি করতাম, আমরা হচ্ছে যে ইউএসবি পোর্টের সাহায্যে কম্পিউটার থেকে কিছু নিতাম। তো কার্ড রিডারের সাহায্যে আমরা কি নেই, কম্পিউটার থেকে ডেটা নেই। আবার প্রিন্টার থেকে মানে কম্পিউটার থেকে প্রিন্টারে যখন তুমি ডেটা পাঠাবা, হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে ভয়েস কমান্ড ব্যবহার করা হয়। আমরা এটাকে একটু সুন্দর করে লাইনে লিখি হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টারে, কম্পিউটার থেকে প্রিন্টারে অথবা কম্পিউটার থেকে কার্ড রিডারে, কম্পিউটার থেকে প্রিন্টারে অথবা কম্পিউটার থেকে কার্ড রিডারে, কম্পিউটার থেকে কার্ড রিডারে, কার্ড রিডার, কম্পিউটার থেকে কার্ড রিডারে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে, কম্পিউটার থেকে কার্ড রিডারে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে, ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়, ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়। কি লিখেছি আমরা, কম্পিউটার থেকে প্রিন্টারে অথবা কম্পিউটার থেকে কার্ড রিডারে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়, ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমাদের বাকি রইল হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড হচ্ছে বোঝাই যাচ্ছে যে এটার স্পিড হচ্ছে বেশি। তাহলে আমাদের বাসায় আমাদের বাসায় যে ইন্টারনেটের লাইনটা আমরা ব্যবহার করি, ব্রডব্যান্ডের লাইনটা, এইটা হচ্ছে মূলত, এটাকে আমরা বলি হচ্ছে ব্রডব্যান্ড। তাহলে ব্রডব্যান্ডের সংজ্ঞাটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, ব্রডব্যান্ডের যে স্পিডটা, হ্যাঁ, ওই স্পিডটা দিয়ে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে 1 Mbps এর বেশি যদি হয়, আমরা এভাবে লিখতে পারি যে 1 Mbps এর চেয়ে বেশি, 1 Mbps থেকে বেশি স্পিডের, 1 Mbps থেকে বেশি স্পিডের, 1 Mbps এর বেশি স্পিডের ডেটাকে বা ডেটা স্থানান্তরের হারকে ব্রডব্যান্ড বলে। 1 Mbps থেকে বেশি স্পিডের ডেটা স্থানান্তরের হারকে ব্রডব্যান্ড বলে, ব্রডব্যান্ড বলে, ব্রডব্যান্ড বলে। তাহলে এখানে 1 Mbps মানে একসাথে 1024 কিলোবিট মানে মিনিমাম পাঠাইতে পারে। তাহলে আমরা বাসায় যে বলি আমার ইন্টারনেটের লাইন হচ্ছে 5 Mbps বা 10 Mbps বা 7 Mbps, এটা মানে কি, প্রতি সেকেন্ডে সে 7 MB ডেটা রিসিভ অথবা সেন্ড করতে পারে অথবা আপলোড করতে পারে বা ডাউনলোড করতে পারে। যদি বলা হয় যে আমার বাসার ইন্টারনেটের লাইন হচ্ছে 7 Mbps এর, তার মানে কি বোঝাচ্ছে, প্রতি সেকেন্ডে সে 7 MB ডেটা আপলোড করতে পারে বা ডাউনলোড করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তার ক্যাপাবিলিটি প্রতি সেকেন্ডে। সেকেন্ডে কিন্তু 7 MB কম না, যথেষ্ট বেশি, যদিও এত স্পিড আমরা পাই না। তো এইখানে আমরা বলতে পারি যে উদাহরণ যদি দিতে চাই, উদাহরণ তো এখানে অভাব নাই, উদাহরণ আমরা দিতে পারি। তার আগে আমরা কি বলতে পারি যে ব্রডব্যান্ড হচ্ছে বিস্তৃত ব্যান্ডউইথ থাকে, কি লিখবো আমরা,
ব্রডব্যান্ডে বিস্তৃত ব্যান্ডউইথ থাকে এবং অধিক তথ্য স্থানান্তর করা যায়। কি লিখবো আমরা? ব্রডব্যান্ডে বিস্তৃত ব্যান্ডউইথ থাকে, ব্রডব্যান্ডে বিস্তৃত ব্যান্ডউইথ থাকে, ব্রডব্যান্ডে বিস্তৃত ব্যান্ডউইথ থাকে এবং অধিক অধিক তথ্য স্থানান্তর করা যায়, এবং অধিক তথ্য স্থানান্তর করা যায়, এবং অধিক তথ্য স্থানান্তর করা যায়, অধিক তথ্য স্থানান্তর করা যায়। এখন এটা আমরা ব্যবহার করি কোথায়? ঠিক আছে, আমরা যে ডিজিটাল যে সাবস্ক্রাইবার লাইন আছে, ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে বলে ডিএসএল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। সবাই লিখো কোথায় ব্যবহার করা হয়। এটি হচ্ছে ডিএসএল, দেখো এটি ডিএসএল। ডিএসএল মানে হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ডিএসএল মানে হচ্ছে, ব্র্যাকেটে লিখে রাখতে পারো এটা পুনরূপটা, কারণ এটা পুনরূপটা আসতে পারে। ডিএসএল হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, সাবস্ক্রাইবার লাইন, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। তো এটা হচ্ছে আমরা ডিএসএল ব্যবহার করি। তারপর হচ্ছে আমাদের এই যে অপটিক্যাল ফাইবারের সাহায্যে যখন ডেটা আদান প্রদান করি, তখন আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে পারি। এটা অপটিক্যাল ফাইবার ব্যবহার করি। এক কথা হচ্ছে আমাদের ব্রডব্যান্ড লাইনে আমরা এটা ব্যবহার করি, ঠিক আছে। এক কথা হচ্ছে আমরা এটা ব্রডব্যান্ড লাইনে ব্যবহার করি। তো এখানে অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা বোঝাচ্ছি যে ব্রডব্যান্ড লাইন যখন আমরা নেই, তখন কিন্তু আমরা হচ্ছে অপটিক্যাল ফাইবারে নিতে পারি, অথবা এটা আমরা টুইস্টেড পেয়ার কেবল দিয়ে নিতে পারি। এটা আমরা টুইস্টেড পেয়ার, টুইস্টেড পেয়ার কেবল দিয়ে নিতে পারি, টুইস্টেড পেয়ার কেবল দিয়ে নিতে পারি। তো এরকম হচ্ছে তোমার এই যে ডিএসএল বা অপটিক্যাল ফাইবার লাইন বা টুইস্টেড পেয়ার কেবল, হ্যাঁ, এই ধরনের আর যা কিছু আছে, যেমন আছে আমরা যদি তার বাদেও চিন্তা করি, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ আমরা অল্প হলেও ব্রডব্যান্ড ইউজ করি, মাইক্রোওয়েভ আছে এই ধরনের ক্ষেত্রে, ঠিক আছে। এই ধরনের ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ব্রডব্যান্ডটা ইউজ করি। আবার অনেক সময় হচ্ছে ইয়েতে হয়, কি বলে, স্যাটেলাইট ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা ব্রডব্যান্ড ইউজ করি। মানে স্যাটেলাইট ট্রান্সমিশনে যদি কম ডেটা আদান প্রদান করি, তখন আমরা কি করি, এই ব্রডব্যান্ডটা ইউজ করি। আচ্ছা, সাউন্ড কি কমে গেছে? মানে একজন হচ্ছে বলছে তার সাউন্ডটা কমে গেছে। সাউন্ড কি ঠিক আছে? ওনারা কি শুনতে পাও? স্যার কমে গিয়েছে সাউন্ড। ও আচ্ছা, তোমরা তাহলে আগে বলবা না। এখন কি শুনতে পাচ্ছ? জি ও আচ্ছা আচ্ছা, আমাকে বললেই হয়তো, হয়তো হেডফোনটা আবার এখান থেকে একটু সরে গেছিল মুখ থেকে, তাই আর কি সাউন্ডটা কমে গেছে। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং তো থাকবেই। আচ্ছা, তো যেটা বলছিলাম আমি আবার একটু বলি। সেটা হচ্ছে যে আমরা ব্রডব্যান্ডটা কোথায় ব্যবহার করি? ডিএসএল এ ব্যবহার করি, তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার ব্যবহার করি, তারপর টুইস্টেড পেয়ার ব্যবহার করি, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট ট্রান্সমিশনের ক্ষেত্রেও এটা ব্যবহার করে থাকি। তো সবচেয়ে বেশি যে স্পিডটা, সেটা হচ্ছে ব্রডব্যান্ডের স্পিড। ওকে, তাহলে আমরা হচ্ছে কি কি পড়লাম, আমাদের এখানে পড়লাম হচ্ছে ব্যান্ডউইথটা কি পড়লাম। তাহলে ব্যান্ডউইথটা কি? ব্যান্ডউইথটা হচ্ছে প্রতি সেকেন্ডে বা প্রতি মুহূর্তে যে পরিমাণ বিট আমরা আদান প্রদান করি, সেটাকে বলি হচ্ছে আমরা ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, একটা হচ্ছে ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে স্পিড যদি হয় 45 থেকে 300 বিপিএস, সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড। আর ভয়েস ব্যান্ড হচ্ছে যদি 9600 বিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যায়, সেক্ষেত্রে এটা হচ্ছে ভয়েস ব্যান্ড। আর তার থেকে বেশি স্পিড, অর্থাৎ 1 এমবিপিএস এর বেশি যদি স্পিড পাওয়া যায়, সেক্ষেত্রে এটা হচ্ছে ব্রডব্যান্ড। তাহলে যদি এর থেকে বেশি স্পিডও আসে, 1 2 3 এমবিপিএস, তখন আমরা এটাকে ব্রডব্যান্ডই বলবো। ওকে, তাহলে যতটুকু পড়ালাম তার মধ্যে দেখি প্রশ্ন ধরি কার কি অবস্থা। তোমরা হচ্ছে চাইলে একটু খাতাটা দেখে নিতে পারো, আমি একজন একজন করে একটু ধরি, বাকিরা একটু খাতাটা দেখো, যা যা লিখছো একটু জাস্ট একবার চোখ বুলাও। কোনো সমস্যা থাকলে বলো, কারো যদি এটুকুর মধ্যে বুঝতে সমস্যা থাকে তাহলে বলতে পারো। সিফাত, তুমি কি আছো না ঘুমাই গেছো? আচ্ছা, তো তোমাদের জন্য যে কাজটা থাকবে পরের ক্লাসের শুরুতে, আমাদের রুটিনের ক্লাসটা সোমবার, তো আমার ইচ্ছা আছে যে সোমবারের আগে আরেকদিন একটা এক্সট্রা ক্লাস নিতে। তো পরের ক্লাসে আমরা হচ্ছে আজকে যতটুকু পড়েছি তার উপর একটা ছোট পরীক্ষা হবে। আমি সবাইকে মুখে প্রশ্ন ধরবো, অথবা আমি হয়তো লিখতে দিতে পারি। তো নেক্সট ক্লাসে একটা ছোট পরীক্ষা থাকবে, তোমরা হচ্ছে আজকে যা যা পড়েছো সেটা হচ্ছে সুন্দর করে মানে পড়বা। আজকে যা যা ক্লাসের লিখটা সেটা সুন্দর করে পড়বা। তো আমার জন্য একটু দোয়া করবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই হচ্ছে ভালো থাকবা, সাবধানে থাকবা। আজকে আমরা এখানেই রেখে দিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।